আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি তোমরা দেখতে পাবে, পুরো ব্লগটা দেখতে হবে। তার জন্য কোথায় যাচ্ছি আমরা ফ্যামিলিকে নিয়ে, এখনও ঠিক করে আলো ফোটেনি। এই যে মা আর বোন বেরিয়ে গেছে রেডি হয়ে। আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে করে যাচ্ছি ঘুরতে। থাম্বনেলটা দেখে আশা করি তোমরা বুঝতেই পেরেছো কোথায় যাচ্ছি। আমার হাত থেকে তুতু ফোনটা নিয়ে ব্লগ করা শুরু করে দিয়েছে। তুতু বলছে তুতু নাকি ব্লগ করবে। সবাই সবার মতন চেয়ার নিয়ে বসে পড়েছে। আর মাকে দেখো উপরে টঙে উঠে গেছে। সোমনাথও টঙে উঠে টাটা করছে, সারা রাত ঘুমায়নি। তুতুকে আমি আবার জিভ ভেঙাচ্ছিলাম, তুতু হায় দেখাচ্ছে তোমাদেরকে। তুতু বলছে ব্লগ করবে ব্লগ করবে। সোমনাথ আবার নিচে নেমে গেছে ওপর থেকে। ওপরে ওর ভাল লাগছে না। আর আমাদের ম্যাডাম তো ফোন নিয়ে ব্যস্ত, রিলস করছে, রিলস দেখছে। ট্রেনে যেতে যেতে অনেকগুলি রিলস করে ফেলেছে ম্যাডাম। যাই হোক, আমাদের বেশ ভালোই লাগছিল ট্রেনে করে। অনেক দিন পর সবাই মিলে ফ্যামিলির সাথে ট্রেনে করে এতটা লং টাইম যাচ্ছি। আবার তুতু চুলের ক্লিপ টিলিপ সব খুলে ফেলেছে, আবার ম্যাডাম লাগিয়ে দিচ্ছে। কারণ ট্রেনের হাওয়ায় সব চুল অগোছালো হয়ে যাচ্ছে বলে। আর তুতু তো চুল বাঁধবে না, ওরকম খুলেই রাখবে, ও চুল বেঁধে রাখতে পারে না। রেগে গেছে মায়ের ওপরে, মার ওপর চিল্লাচ্ছে তুতু। আমি আর তুতু জানলার পাশ সামনে বসে বসে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। কি সুন্দর লাগছে, গ্রামের পরিবেশ সত্যি খুব ভালো। এখন তুতু মন খারাপ করে বসে রয়েছে। তুতুকে কেন কেউ বাবার কিছু কাছে বায়না দিচ্ছে না? করেছে, বাবা দেয়নি। সেই জন্য ট্রেনে যেটাই দেখছে সেটাই ওর লাগবে। এটা কিনে দিতে হবে, ওটা কিনে দিতে হবে। ওকে নিয়ে বাইরে বেরালে ওর বায়নার আর শেষ থাকে না। মানে যা দেখবে তাই ওকে কিনে দিতে হবে, মানে যেটা ওর পছন্দ। আমরা নেমে পড়লাম এখন ট্রেন থেকে স্টেশনে। আমরা যেই সময় গেছিলাম তারাপীঠে অনেকটা গরম ছিল। আর আমাদের ব্লগটা ছাড়তে একটু লেট হয়েছে, কারণ কিছু প্রবলেমের জন্য একটু লেট করে ব্লগটা ছাড়লাম। তো দেখতেই পাচ্ছ সবাই মিলে স্টেশন থেকে বেরোচ্ছি আমরা বাইরের দিকে, হাঁটতে হাঁটতে যাচ্ছি। কিন্তু খুব গরম সেই সময়। তুতু হাই করছে, বোন যাচ্ছে, আমাদের ম্যাডাম, মা, সোমনাথ। কিন্তু আমার ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই, আমাকেই ভিডিওটা করতে হচ্ছে। দেখো তোমরা সবাই বাইরে কতটা রোদ। বোন তো মাথায় খবরের কাগজ দিয়ে দিয়েছে রোদের তাপে, এতটাই গরম ছিল সেই সময় তারাপীঠে। আমরা সবাই একটা অটো ভাড়া করে নিলাম, অটোতে করে যাচ্ছি আমি আর সোমনাথ মিলে। খুব মজা করতে করতেই যাচ্ছিলাম। গরমটা ছিল ঠিকই, তাও খুব আমরা সবাই খুব এনজয় করেছিলাম সেই সময় ঘুরতে গিয়ে। এবার আমরা স্টেশন থেকে রওনা দিচ্ছি হোটেলের দিকে। আমরা আস্তে আস্তে হোটেলে গাড়ি করে যাচ্ছি। কিন্তু গরমটা যা ছিল, খুব গরম, খুব গরম, নেওয়া যাচ্ছিল না। তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারবে কতটা রোদের তাপ। রোদ দেখো, কিন্তু গ্রামের পরিবেশ তো বেশ একটু হাওয়া টাওয়া থাকে, বেশ ভালো লাগে। যতটা গরম থাকলেও এতটা সুন্দর হাওয়া অতটা মালুম পায় না। আর আমার তো অভ্যাস আছে, কারণ আমি ওইখানে একটা সময় অনেক দিন কাটিয়েছি। ওখানের গরম কতটা কি হতে পারে আমার আইডিয়া আছে। আমার অতটা গরম লাগছিল না, কিন্তু সোমনাথের, পূজার, তুতুর, বোনের, মার, এরা গরমে আর পাচ্ছিল না। হোটেল থেকে তো বেরাচ্ছিলই না। ওই যেটুকু দরকার খেতে যাওয়া বা এদিক ওদিক যাওয়া, ঘুরতে যাওয়া সাইট সিনের জন্য, সেইটুকুই ওরা বেরিয়েছে। বাদ বাকি টাইম রুমের মধ্যে এসি চালিয়ে ওরা বসেছিল। দেখতেই পাচ্ছ কত সুন্দর গ্রামের পরিবেশ, কি সুন্দর মন্দিরটা। ভেবেছিলাম অটোটা দাঁড় করিয়ে আমরা যাব। আমরা চলে আসলাম আমাদের হোটেলে। হোটেলটা আমাদের আগে থেকে বুক করা ছিল। আর হোটেলটা খুব সুন্দর, এদের চারিদিকের পরিবেশ, বাগান ঠাগান খুব সুন্দর। কি সুন্দর দেখতে পাচ্ছ, কত সুন্দর হাওয়া দিচ্ছে তোমাদের বলছিলাম। আর এবার তো সবাই, সুইমিং পুল ছিল হোটেলটাতে, সবাই নেমে পড়লো সুইমিং পুলে চান করতে। আর এই যে আমাদের ম্যাডাম ফোন নিয়ে নেমে পড়েছে, রিলস করছে। এখানে সাঁতার শুধু আমি, সোমনাথ
আর মাই পারি, আর কেউ সাঁতার পারে না। তাও সবাই জলে নেমেছে, যেহেতু সুইমিং পুলে তো জল বেশি থাকে না, তো সবাই এনজয় করেছে। আমাদের সত্যি কথা বলতে এই হোটেলটায় হচ্ছে ফার্স্ট টাইম যাওয়া সুইমিং পুলে। সবাই মিলে ফ্যামিলিকে নিয়ে গেছিলাম, যেহেতু একটু সবাই কোনোদিন যায়নি। খুব এনজয় করেছে এরা জলের মধ্যে। এই যে মাকে দেখতে পাচ্ছ কিভাবে সাঁতার কাটছে। মা তো সবসময় শাড়ি পরে, আর সুইমিং পুলে নামতে দেবে না। তারপর মার জন্য কস্টিউম ভাড়া করা হয়েছে, ভাড়া করে তারপরে মা জলে নেমেছে। এবার প্রথমে নামছিল না, আমাদেরকে দেখে মা বলছে আমিও জলে নামবো। তারপর ভাড়া করে দিলাম কস্টিউম, তারপর মা নেমে পড়লো। হোটেলটা খুব সুন্দর, চারিদিকে পরিবেশটা নিরিবিলি, নিঝুম, একদম শান্তশিষ্ট। হোটেলটা খুব ভালো। আর আমাদের ম্যাডামকে দেখো, রিলস করেই যাচ্ছে, রিলস করেই যাচ্ছে, থামছে আর না। কত রিলস করবে আমি বলছিলাম। আর তুতুকে দেখো, জল পেয়ে কি সুন্দর লাফাচ্ছে, কি মজাই পেয়েছে। তারপর আমরা বিকেলবেলা বেরিয়ে পড়লাম একটু সাইট সিন করতে। একটু গরমটা কমেছে, রোদের তাপটা কমেছে, আমরা সুন্দর যাচ্ছি। কি সুন্দর দেখো, চারিদিকে সবুজ আর সবুজ, গ্রামের পরিবেশ, বেশ ভালোই লাগছে। একটা মন্দিরে চলে আসলাম, সেখানে তিলক পরাচ্ছিল, তুতুকে পরিয়েছে, আমাদের ম্যাডাম পরলো তিলক। এবার আমার পালা, আমাকেও এবার তিলক পরিয়ে দেবে। দেখো, অন্ধকারের মধ্যে আমরা গেছিলাম, বেশ সুন্দর। এবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। ম্যাডামকে বেশ ভালোই লাগছে লাল সালোয়ারে। আমরা সব টোটো বুক করে নিয়েছি, হোটেলের সামনে টোটো চলে এসছে। আমরা সবাই টোটো করে চলে গেলাম পুজো দিতে। এবার কে কোথায় বসবে এটা নিয়ে ভাবনা চিন্তা চলছে। ঠিক আছে, আমি তো জানি আমাকে সামনেই বসতে হবে, কেন এদের মাঝখানে আমি আর বসতে পারবো না। আমি একটু ক্যামেরার সামনে চলে আসলাম, একটু চুল টুল ঠিক করে নিলাম, কেন আমাকে তো ক্যামেরায় দেখানোর কেউ নেই। এবার দেখতেই পাচ্ছ কি সুন্দর পদ্ম ফুল হয়ে রয়েছে, গ্রামের পরিবেশ, বেশ ভালোই লাগে গ্রামে যেতে শহর থেকে অনেক দিন পর। এবার আমরা বেরিয়ে পড়লাম পুজোর উদ্দেশ্যে। যাব আমরা সবাই, ডালা ঠালা নিয়ে নিলাম। এবার মন্দিরের ভেতরে প্রবেশ করার টাইম আমাদের, গিয়ে লাইন দিতে হবে। এই যে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি, মায়ের দর্শন করতে যাব। মাকে নিয়ে ফার্স্ট টাইম তারাপীঠ যাওয়া, আগে কখনো যাওয়া হয়নি। আমি গেছিলাম বন্ধুদের সাথে, বাট ফ্যামিলিকে নিয়ে কোনো সময় যাওয়া হয়নি। তো একদিন প্ল্যান করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। ম্যাডামকে দেখো, হাতে ডালা দিয়ে দিয়েছি, লাইনে দাঁড় করিয়ে দিয়েছি, বলছি ধরে দাঁড়াও। আর কতটা লাইন পড়েছে দেখো তোমরা সবাই। আমরা এই লাইন দিয়ে 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 তারপরে মায়ের দর্শন করব। অনেকে আছে টাকা দিয়ে তাড়াতাড়ি ঢুকে যায়, এন্ট্রি বেশি টাকা দিয়ে, কিন্তু আমরা সেগুলি করিনি। আমরা মায়ের দর্শন অনেকক্ষণ ধরে লাইন দিয়ে, লাইন ঠেলে ঠেলে গিয়েই করেছি। আমরা কোনো টাকা দিয়ে ভিআইপি লাইনে যাইনি। তারাপীঠে এরকম হয়, মানে যে যেরকম টাকা দেবে সেরকম লাইন চুজ করা যায়। এরপরে আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। আর দেখো, আমি টোটো চালাতে শুরু করে দিয়েছি। আমার বেশ ভালোই লাগছিল টোটোটা চালাতে, ফার্স্ট টাইম চালালাম, কিন্তু বেশ ভালোই লাগছিল। আর যে টোটোর ছেলেটা, তাকে বললাম ভাই ভিডিও করতো, সে ক্যামেরাটা ধরেছিল, ভিডিও করছিল, আর আমি সবাইকে নিয়ে টোটো চালাচ্ছিলাম। আর ওদিক থেকে তো সবাই মিলে বলছে যে কোথাও যদি ধাক্কা মেরেছিস আমাদের কিছু হয়। এরপরে আমরা রাত্রেবেলা খাবার কিনতে বেরিয়েছিলাম, দেখলাম ডিজে ফিজে বাজিয়ে বক্স এরকম লাগিয়ে সবাই নাচতে নাচতে যাচ্ছে ঠাকুর নিয়ে। খুব মজা করছে এরা, আমরাও এপার থেকে, রাস্তার এপার থেকে দাঁড়িয়ে দেখছিলাম এদের মজা করছে, যে এরা কি সুন্দর আনন্দ করছে রাস্তায়। রাতের পরিবেশটা বেশ ভালোই লাগে, সব হোটেলে লাইট, কালারফুল লাইট জ্বলে, বেশ ভাল লাগে দেখতে। এই যে ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এই ঠাকুরটা নিয়ে যাচ্ছে আর ডিজে বাজিয়ে সবাই নাচ করতে করতে যাচ্ছে। খুব এনজয় করছিল ওরা, আমাদেরও দেখতে খুব ভালো লাগছিল। তারপরে আমরা কি করলাম, খাবার দাবার কিনে নিয়ে বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। পরের দিন সকালে এটা আমরা আবার বেরালাম, একটু এদিক ওদিক ঘুরতে গেলাম টোটো করে, সবাইকে নিয়ে বেরিয়েছি। এবার সারাদিন তো আর হোটেলের মধ্যে ভালো লাগে না, কি করব, তাই বেরিয়ে পড়লাম সবাইকে নিয়ে টোটো নিয়ে ঘুরতে। বেশ ভালোই লাগছিল, কিন্তু রোদটাও খুব ছিল, গরম খুব ছিল, তাও ভাল লাগছিল। এবার ঘুরতে গিয়ে তো আর সারাদিন রুমের মধ্যে থাকা যায় না। আমাদের ঘোরা কমপ্লিট, এবার আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাড়ির দিকে
বাড়ির দিকে রওনা দিলাম। স্টেশনে যাচ্ছি সবাই মিলে ব্যাগ গুছিয়ে। আর কি করব, দুদিনের ঘোরা কমপ্লিট, ব্যাস ছুটি কাটানো, একটু মাইন্ড ফ্রেশ, এই আর কি, ফ্যামিলিকে নিয়ে একটু সময় কাটানো, সব সময় তো হয় না। স্টেশনে এসে বসে রয়েছে সবাই মিলে, যে ট্রেন কখন আসবে। ট্রেনটা চলে এসছে, এবার দেখো সবাই বসে রয়েছে, সবাই বাড়ি ফিরবে ট্রেনে করেই। আমরাও ট্রেন আগে থেকে বুক করে রেখেছিলাম, এই যে এত গরম তার মধ্যেও কিভাবে সোমনাথ মাথায় টাওয়াল দিয়ে রেখেছে, আবার টাওয়ালটা ভিজিয়ে রেখেছে যাতে গরমটা কম লাগে। আর বোনকে দেখো টাওয়াল ভিজিয়ে মুখে চাপা দিয়ে রেখেছি। তাহলে আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।